হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছে? আই হোপ সবাই ভালো আছে, আর আমিও একটু ভালো আছি মোটামুটি আর কি। বেশি ভালো নেই কারণ শরীরটা খুবই খারাপ, জানো তো। আমার ভীষণই ঠান্ডা লেগেছে আর একটু জ্বরও। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো দেখতেই পেলে আগের দিন রাত্রেবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ আজকে যাব কোর্টে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন কোর্টে যাচ্ছি, কিসের জন্য বা যাচ্ছি। তো যাই হোক, এদিকে আমার বাবুর জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি, আর এখন রাত্রেবেলা খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। এটা সকালের ভিডিও আর কি। তো এখন অটোতে উঠে গেছি, এখন 6টা মতো বাজে। আর এই যে আমার বাবু দেখো, মানে বসে আছে, ওরও খুব ঠান্ডা লেগেছে। আর গাড়ির হাওয়া মানে তোমরা সবাই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা এখনকার সময়ে। তো আমার বাবু যে কত কষ্ট করছে না, সেই কি বলবো তোমাদের, হয়ে জন্ম তার আগে থেকে। তো একটু একটু করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি স্টেশনে চলে এসেছি এখন, তো ক্যানিং। আর এই যে মা টিকিটটা কেটে নিচ্ছে, ভীষণই লাইন হয়েছিল জানো তো, ভিড় হয়েছিল খুব। তো মা টিকিটটা কেটে নিচ্ছে আর আমি বাবুকে নিয়ে এক সাইডে দাঁড়িয়েছিলাম। তো চলো মা টিকিটটা কেটে নিক। আর এদিকে বাবু একটু দাঁড় করিয়ে দিয়েছি, কারণ আমার সাথে ছিল একটা ব্যাগ। আর আমিও বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা ওঠা, তারপরে একটু কাজবাজ রয়েছে, তারপর বাবুকে রেডি করা, নিজে রেডি হওয়া, স্নান করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বাড়ি থেকে ওই কারণে স্টার্ট করতে পারিনি আর কি। তো যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি, আর একটু আগেই চলে আসা হয়ে গেছে, কারণ আমি টাইমটা একটু আগে বেরোই আর কি, কারণ ভাবি যে রাস্তাঘাটে যদি না গাড়ি ধরতে পারি, তো সেই কারণে একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে। তো এদিকে সকালবেলা বাবুকে খালি পেটে নিয়ে চলে এসেছিলাম, তো ওই কারণে ওকে একটা কেক কিনে দিয়েছে, আর ও বায়না ধরেছে একটা জেলি খাবে। তো যাই হোক, ওকে একটা জেলি কিনে দেওয়া হয়েছে। আর এদিকে তো আমরা ট্রেনে উঠে গেছি, তো কেকটা খেয়ে বাবু জল পিয়াসা পেয়ে গেছে, তো একটু জল খাচ্ছে। আর এদিকে এখন ভিড় হয়নি, তো তালদির ওপারে গেলে তারপরে থেকে যা ভিড় হয়েছিল না, তোমাদেরকে আর কি বলবো। আমার বাবুর যে এতটা শরীর খারাপ ছিল বাড়ি থেকে, তারপরে মানে ট্রেনে তো এত হারে বমি করেছে না, এত ক্লান্ত হয়ে গেছে, তোমাদেরকে আর কি বলবো, মানে দেখলে চোখে জল চলে আসবে, এতটা শরীর খারাপ হয়েছিল জানো তো। তো যাই হোক, আমার বাবু ছোট থেকে না অনেক অনেক কষ্ট সহ্য করছে, তো ভগবান না জানি কবে যে এই কষ্টে যে একটা মুক্তি দেবে, তা সেটা ভগবানই জানে, আর কিচ্ছু বলার নেই। আমরাও দেখতে চাই যে কতদিন পরে ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়, তো সেই অপেক্ষায় আর কি কষ্ট করা। তো এদিকে আমরা বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি। তো নেমে গিয়ে আমার বাবুর যে ওই হাইনেকটা খুলে দিয়েছি জানো তো, এত প্রচণ্ড অস্থির হচ্ছিল গরমে, ট্রেনের ভিড়ে। তো ওই কারণে ওর হাইনেকটা খুলে দেওয়া হয়েছে। আর বালিগঞ্জ স্টেশন থেকে নেমে এপারে এসে ওই গোপালনগরের যে অটোগুলো পায় না, ওই অটোতে উঠে আমরা সরাসরি কোর্টের রাস্তায় চলে এসেছি। তো এখান থেকে 5 মিনিট মতো হাঁটতে হবে। তো হাঁটার পরে আমরা কোর্টে পৌঁছে যাবো। আর আমার বাবা ছিল বালিগঞ্জ স্টেশনে, তো ওখান থেকে দেখা হয়ে গেছে। আর আমার পিকুর যে এতটা শরীর খারাপ, ওর দাদুকে দেখেও ভীষণই হ্যাপি হয়ে গেছে, কারণ ওর দাদু ছাড়াও কিচ্ছু চেনে না জানো তো। তো এই যে দেখো, আমরা কোর্টে চলে এসেছি। তো এদিকে আমার বাবা চা এনে দিচ্ছিল, কারণ ভীষণই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে বাড়িতে কিচ্ছু খেয়ে আসিনি। অত সকালবেলা খাওয়া যায়, তাও বিশেষ করে ঠান্ডাও পড়েছে। আর এদিকে আমাদের উকিল দুটো কাগজ দিয়েছে, এই দুটোকে নিয়ে আর কি ঘরে জমা করে আসবো। তো আসার পরে তারপরে তোমাদের তো গাইস, মেন যে বিষয়টা নিয়ে থাম্বনেলটা দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কোর্টে আসার একটাই কারণ, তো কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি যখন করেই দিই। তো আমার হাজব্যান্ডকে নিয়ে অ্যাকচুয়ালি কোর্টে আসা, কারণ 8 মাস প্রেগনেন্ট অবস্থায় আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো সেই লড়াই আজও লড়ে যাচ্ছি। তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল 2022-এ, 2022 থেকে 2024 এখনও পর্যন্ত লড়াইটা লড়ে যাচ্ছি আর কি। জানি না কবে মানে একটা আশার আলো দেখতে পাবো। তো ভগবান যদি চায় অবশ্যই পাবো, আর না পাই তো কিচ্ছু করার নেই, কারণ আমার জীবনে যে মানে কি বলবো কষ্টটা আমি পেরিয়ে এসেছি, সেটা মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে একটা মানুষ এত লড়াই করেও বেঁচে আছে। কারণ এরকম সিচুয়েশানে একটা মানুষ মরা ছাড়া কোনো উপায় ছিল না, শুধুমাত্র
আমি আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমার ভিতরে যে বড় হচ্ছে তাকে আমি পৃথিবীর আলো দেখাবো। কারণ সে বেইমানি করে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই বলে কি মানে একজনের জন্য আমি আরেকজনের জীবনটাও নষ্ট করে দেবো? সে আমার জীবন নষ্ট করেছে, আমার কোনো রাইট নেই যে একটা জলজান্ত শিশুকে আমি শেষ করে দিই। এরকম রাইট ভগবান আমাকে দেয়নি। তো সেটাই ভেবে আমি আর কি মানে ভুল ডিসিশান নিইনি আর কি। তো যাই হোক, 8 মাস প্রেগনেন্ট অবস্থায় যে এরকম মানুষের মরণকালেও ছেড়ে চলে যায়, এটা মানে অস্বাভাবিক ব্যাপার কি বলবো, কিচ্ছু বলার নেই। তোমরা যদি জানতে চাও যে কেন বা আমার হাজব্যান্ড আমাকে এই অবস্থায় ছেড়ে চলে গেল বা কী বা তার কারণ ছিল বা কেনই বা এরকমটা হলো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেব যে কেন, কি বৃত্তান্ত, কি হয়েছিল এমন। তো যাই হোক, যে মানুষ এতটা বেইমান আর এতটা স্বার্থপর হয় না, মানে আগে কখনো দেখিনি। যখন যার সাথে ঘটে যে জিনিসটা, তখন সে মানে জিনিসটা ভাবে যে না, এত বড় জিনিসটা কিভাবে করতে পারলো। আর বিশেষ করে আমার জীবনে যে এত বড় আমি ধাক্কা পাবো না, আমি আগে কোনো দিন ভাবতে পারিনি। আর বিশেষ করে আমরা না প্রেম করে বিয়ে করেছিলাম। সত্যি ভালোবাসার বিয়ে যে এতটা কঠিন হয় আর এতটা মানে ভয়ানক হয়, আমি আগে কখনো ভাবিনি। যতক্ষণ না মানে এত বড় একটা শক পেলাম, তারপরে বুঝলাম যে না, সত্যি ভালোবাসার বিয়ে ভয়ানক হয়, ভয়ানক। মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাই না যে মানে এই দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে না। তো গাইস, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই এন্ড করে দেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার বাবুর লড়াইটা না, আমার মানে বাবুকে নিয়ে আর কি যে লড়াইটা আমার একারই লড়তে হচ্ছে, আর সঙ্গে আমার বাবা মা খুবই হেল্প করছে। বাবা মা না থাকলে যে আমি কোথায় গিয়ে কি করতাম মানে একমাত্র ভগবান জানে। আমার আজকে বেঁচে থাকাটা বড় দায় হয়ে যেত শুধুমাত্র আমার বাবা মা আর আমার দিদি আর আমার বোন ছিল বলে। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।